বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এলপ স্লাইডের আবার নতুন কোনো একটা প্লাগইন শিখব। তো চলেন ডিসপ্লে শেয়ার করি। প্রথমে আমরা প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, অথবা আপনারা অ্যাড নিউ ক্লিক করতে পারেন। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ দ্য ফাইল। সো এখান থেকে আজকে আমরা এলিমেন্টস ওয়ার্ডপ্রেস টেস্টিমোনিয়ালস স্লাইডার এটা আমরা ইনস্টল করি এবং এটা দেখব। সো আমরা এখানেই সেটা ইন্সপেক্ট করি, সরি এক্সট্রাক্ট করি। সো এই যে দেখেন টেস্টিমোনিয়াল ফাইলটা ওপেন করার পর এই প্লাগইনটা আমরা ইনস্টল দেব। ওকে, সো ইনস্টল হয়ে গেল। এবার এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা এখানে আসি, দেখেন এখানে টেস্টিমোনিয়ালস স্লাইডার অপশনটা চলে আসছে। এখানে ক্লিক করব, ওই আগের মতোই। আমাদের আগের কোনো একটা হয়তো ক্রিয়েট করা থাকবে, এটা রিমুভ করে দিলাম। এবার ক্রিয়েট উইজেটে গেলাম এবং এখানে আমরা যে কোনো একটা টেস্টিমোনিয়ালস নাম, এটা নেম দিলাম। বানানটা মেবি ভুল, যদি বানান টেস্টিমোনিয়াল, আচ্ছা যেরকমই থাক। দেখেন এখান থেকে আপনি টেস্টিমোনিয়ালের যে অপশনগুলো সিলেক্ট করতে পারবেন, কি স্টাইলে আপনি চান। ওকে, দেখেন এখানে ক্লাসিক মোড আছে একটা। আপনি যদি এখানে যান, দেখেন এটা স্টাইল চেঞ্জ হয়েছে, ইমেজগুলোর নিচে চলে আসছে। আমি যদি এটাতে যাই, দেখেন উপরের ছবিটা বড় হয়ে আসতেছে এবং নিচে এভাবে। এখান থেকে আপনি অনেকগুলো স্টাইল সিলেক্ট করতে পারবেন। ওকে, যেহেতু এটা স্লাইডার বলা হয়েছে, তার মানে এখানে যদি আমরা ক্লিক করি স্লাইড হবে, একটার পর একটা স্লাইড হবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সিঙ্গেলও দিতে পারেন, আপনি সিঙ্গেল পোস্ট কোডও দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমরা এটাই রাখলাম, লাইট ক্লাসিক রাখলাম। এবং এখানে দেখেন লেআউট, দেখেন এটা রাখবেন নাকি গ্রিড সিস্টেমে রাখবেন সেটা আপনার ব্যাপার, আপনার যেভাবে আপনার ক্লায়েন্ট যেভাবে চায় সো সেভাবেই দেওয়ার ট্রাই করবেন। সো আমি স্লাইডারে রাখলাম। সো এটা হচ্ছে মেইন, তারপর স্টাইল, এবার কন্টেন্টে যাব। দেখেন এই যে এটা একটা স্লাইডার, এটা একটা অপশন, আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখেন এটার অপশনটা ওপেন হয়ে গেছে। ওকে, এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। দেখেন এখানে অথর নেম, যেটা আমরা এখানে দেখতেছি, এখানে অথরের সোশ্যাল মিডিয়া আইকন, ফেসবুক অর টুইটার। সো এখানে যেটাই দিবেন সেই আইকনটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনি ডেজিগনেশন দিলেন এখানে ফাউন্ডার অ্যান্ড সিইও। দেখেন এখানে প্রোফাইল পিকচার দিতে পারবেন। সো এই প্রোফাইল পিকচারটা কিভাবে দেয়, ওই যে আগের মতোই আমরা লাইব্রেরিতে যাব, মিডিয়াতে যাব এবং লাইব্রেরিতে যাব। দেখেন লাইব্রেরিতে যাওয়ার পর এখানে আপনি পিকচারটা আপলোড করবেন, যদি আগে থেকে আপলোড করা থাকে তো বেটার। সো আমরা ধরে নিই আমরা এখান থেকে কোনো একটা নিব, লাইক এটা। দেখেন এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর আমি এখানে চলে আসলাম এবং এই আইকনটা দেখেন পিকচার, এখানে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, দেখেন এই লিঙ্কটা দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনি সেম এখানে আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনি অতরের ওয়েবসাইট থাকলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। কোম্পানির লোগো থাকলে ওই মিডিয়ার যেরকম আমরা আগের বার করেছিলাম, লাইক আমরা যদি এই যে দেখেন এটা লোগো হিসেবে সেট করি, এখান থেকে কপি করার পর যদি আমি টেস্টিমোনিয়ালে ফিরে আসি, আসার পর যদি আমি এখানে দেই তাহলে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন উপরে কাপের ছবি চলে আসছে। ওকে, তো আপাতত এটাই হচ্ছে টেস্টিমোনিয়ালের যে কন্টেন্ট। আপনি এখানে দেখেন অনেকগুলো কন্টেন্ট, আপনি চাইলে নতুন কন্টেন্ট আরো যোগ করতে পারেন। এখানে অ্যাড দিলে আপনাকে প্রচুর পরিমাণে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা কন্টেন্ট গেল। এবার এতে গেলাম, মোড়ে গেলাম, এই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে। এই হলো টেস্টিমোনিয়াল। আমি সেভ করলাম, করার পর ওই একই একই জিনিস এখান থেকে আমি এটা কপি করব, এখানে যাব, এখান থেকে গিয়ে একটা সেকশন নিলাম এবং এখানে শর্টকাট নামের উইজেটটা নিলাম। দেখেন এই শর্টকাট নামের উইজেটটা এখানে রাখবো এবং এটা আপডেট করে দিলাম। ওকে, দেখেন টেস্টিমোনিয়ালটা চলে আসছে। কোথায়, আমি কি সরি শর্টকাট বসাতে পারিনি। ঠিক আছে, দেখেন এই যে টেস্টিমোনিয়াল চলে আসছে। ওকে, আমি আবার এই স্লাইডারের কালারটা একটু ডিফারেন্ট করি, যেহেতু সাদা দুইটারই। সো এটা একটু এরকম করি বা এরকম রাখি। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এটা যদি কালার চেঞ্জ করতে চান আপনি ইন্সপেক্ট করবেন। লাইক আমি যদি এখানে ধরি, এটা কই, ইন্সপেক্ট করলাম এবং এখানে দেখি কালার গ্রিন আছে, আমি সেটা রেড করে দিলাম। ওকে, আর এটি রেড। ওকে, দেখেন রেড হয়ে গেছে। এবার এইটুকু আমি কপি করব,
এইটুকু কপি করব এবং আমি ফিরে যাব আবার প্লাগইনের। দেখেন এখানে একটা অপশন আছে প্রেফারেন্স সাপোর্ট, প্রেফারেন্সে যাব। দেখেন এখানে সিএসএস বলছে, কাস্টম সিএসএস আপনি এখানে অন করবেন। দেখেন আমি এই কাস্টম যে কোডটুকু আমি এখানে করছিলাম এটা এখানে এসে সেভ করে দিব। এবার যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই তাহলে রেডি থাকবে। ওকে, সরি গ্রিন হয়ে গেছে। আবার ইন্সপেক্ট করলাম, টেস্টিমোনিয়াল স্লাইডার, এটা আমি মেবি ধরতে পারিনি। গ্রিন, গ্রিনে আছে, চেঞ্জ হয় নাই। রেড, সরি এখানে কালারটা রেড, একটুকু কপি করে নিলাম। আমরা হয়তো কপি করাতে প্রবলেম ছিল এবং এখানে গেলাম এবং এখানে বসাই দিলাম সেটা। এবার এটা রিফ্রেশ দিই। ওমা সেম আছে, আচ্ছা জাস্ট মনে গেলাম, এটা তুলে দিলাম, সেভ করলাম। রেড, কন্ট্রোল F5, দেখেন রেড চলে আসছে। হ্যাঁ ক্র্যাশে ছিল, দ্যাটস আমাকে কন্ট্রোল F ক্র্যাশ ক্লিয়ার করতে হলো কন্ট্রোল F5 চেপে। ওকে, তো এইভাবে আপনাকে কাস্টম ডিজাইন করতে হবে, কাস্টম স্টাইল করতে হবে। তো এটাকে বইয়ের কিছু নেই, আপনি আস্তে আস্তে শিখে যাবেন। আসলে সব কিছু তো আপনি যেভাবে চান সেভাবে হবে না, কিছু ডিফারেন্ট হবে। হ্যাঁ দেখেন এই যে স্লাইড হচ্ছে, আপনি এইটার কালার চেঞ্জ করতে পারবেন। সো সবকিছু আপনি আপনার মতো করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় আপনারা ভাবেন যে ভাই আমি তো এলিমেন্টর দিয়েই করতে পারি। সো অনেক সময় দেখা যায় এলিমেন্টরে আপনি এই আইকনটা আনতে পারবেন না এই জায়গায়। ঠিক আছে, এই আইকনটা ক্লায়েন্টে এমনও বলে যে আমার এটা লাগবেই। হ্যাঁ, কারণ উনি স্যাম্পল, ওনার কোনো কম্পিটিটরের স্যাম্পল সাইড আপনাকে দেখাবে বা ও দেখে এসে বলবে যে না আমারটা এখানে সোশ্যাল মিডিয়া আইকন লাগবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। সো এটার জন্য আমরা এই প্লাগইন তখন ইউজ করব। ঠিক আছে, যখন যেটা লাগে তখন সেটা ইউজ করতে হবে। তো এই জন্য সবকিছু প্লাগইন জানা দরকার। এই প্লাগইনটা কাস্টমাইজ করতে খুব একটা কঠিন না, এটা খুবই খুবই ইজি একটা প্লাগইন। এলফ স্লাইডের যতগুলো প্লাগইন আছে সবগুলোই খুব ইজি ইজি প্লাগইন। খুব আসলে এটা এডিট করার জন্য একদম আপনাকে ভিডিও দেখতে হবে বা বারবার চেষ্টা করতে হবে আসলে এমনটা না, আপনি যদি 10 মিনিট ঘাটাঘাটি করেন শিখে যাবেন। ওকে, সো আল্লাহ হাফেজ, নেক্সটে আমরা নতুন আবার কোনো প্লাগইন নিয়ে আপনাদের সামনে হাজির হব।